الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كلهم كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إلى آخر الآية. وقال النبي عليه الصلاة والسلام في الحديث الشريف عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم رواه مسلم. আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর প্রতিটি জুমার নেই আজকেও যথাসময়ে যথোপযুক্তভাবে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পদদলিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করার জন্য মসজিদে আসার, বসার, কিছু শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ
অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলুম, বান্দার সাথে জুলুম এবং নিজের উপর জুলুম, এই সম্পর্কে পবিত্র কালামে মাজিদ থেকে ছোট্ট একটি আয়াত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই অনুযায়ী আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা খুবই বেশি জরুরি সেটা হচ্ছে জুলুম। জুলুমটা কীরকম, জুলুম জিনিসটাই বা কি? রাগিব আল ইসফাহানি রাহিমাহুল্লাহ বলছেন যে জুলুমটা হচ্ছে এরকম, ওয়াদউশ শাই ফি গায়রি মাওদিহি আল মুখতাস বিহি ইম্মা বিনুকসানিন আও বিজিয়াদাতিন, মানে কোনো জিনিসকে কোনো জিনিসের স্থানে না রাখাটা, কোনো জিনিসকে কোনো তার যেই স্থান এই স্থানে না রাখাটা হচ্ছে জুলুম। স্থানটা ছিল মসজিদে কিন্তু মসজিদে রাখা হয় নাই, এটা গেছে বাজারে। বইটা থাকার কথা ছিল নিজের ব্যাগে কিন্তু এই জায়গা ছেড়ে এখন সে গেছে কোথায়? ডাস্টবিনে। চশমাটা থাকার কথা ছিল সামনে, চশমাটা গেছে পিছনে। টুপিটা মাথায় থাকার কথা ছিল কিন্তু সেটা আর মাথায় নাই। মোবাইলটা কানে থাকার কথা ছিল, সেটা আর ওই জায়গায় নাই। ধানটা আপনার গোলায় থাকার কথা ছিল কিন্তু সেটা পরের গোলায় আছে। এক কথায় যেটা বোঝাতে চেয়েছেন রাগিব আল ইসফাহানি রাহিমাহুল্লাহ সেটা হচ্ছে যে কোনো জিনিসের যে অবস্থান, কোনো জিনিসের যে জায়গা, এই জায়গাতে সঠিক জায়গায় কোনো জিনিসটাকে না রাখাটা, এটা হচ্ছে ওইটার ওপর জুলুম করা হয়। আপনার যে সম্মান, আপনার যে মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা যদি আপনাকে আমি না দেই তাহলে আপনার উপর আমি জুলুম করলাম। কথা কি বুঝছেন? আপনার প্রাপ্য ছিল আপনি আমার কাছ থেকে 50 টাকা পাবেন কিন্তু আমি আপনাকে দিলাম 75 টাকা অথবা 50 টাকা। 100 টাকা পাওয়ার কথা ছিল, আমি দিলাম কত? আপনাকে দিলাম 75 টাকা অথবা 50 টাকা দিলাম। আপনার উপর এটা জুলুম হলো। অনুরূপভাবে তিনি আরেকটা জিনিস যেটা এখানে যুক্ত করেছেন সেটা হচ্ছে আও বিজিয়াদাতিন। দোয়াটা পড়ার কথা ছিল, সূরা ফাতিহাটা পড়ার কথা ছিল কোথায়? আপনার সালাতে এসে। আপনি এটা গিয়ে পড়েছেন ওয়াশরুমে, এটা আপনি বাড়তি করেছেন, কোনো জিনিসের কমতি অথবা বাড়তি। কথা কি বুঝছেন? এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী পাঠ বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তো কোনো জিনিসকে কোনো জিনিসের আসল অবস্থায় না রাখাটা, সেটা কমতি করা অথবা বাড়তি করা, যে সময় করা প্রয়োজন সে সময় না করা। আমার করার দরকার ছিল, সালাতটা আদায় করার দরকার ছিল এই বয়সে, এখন আমি এটা আদায় করতে পারিনি, আমি নিজের উপর জুলুম করেছি। কথা কি বুঝছেন? আমি সূরা ফাতিহাটা পাঠ করার দরকার ছিল কোথায়? সালাতে, কিন্তু আমি পাঠ করেছি কোথায়? ওয়াশরুমে। এই জিনিসটা যে কমতি বাড়তি হচ্ছে অথবা আমাকে এখানে কম বলা হয়েছে, আমি আর একটু মহাব্বতের খাতিরে নিয়ে কি করলাম, একটু বেশি বাড়িয়ে বললাম, এইটার উপর জুলুম করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক এরূপটাই বলেছেন। দিনের ব্যাপারে বাড়াবাড়ি চলবে না, ছাড়াছাড়িও চলবে না। দিনের ব্যাপারে বাড়াবাড়ি যে করবে সেও জুলুম করবে, যে ব্যক্তি ছাড়াছাড়ি করবে সেও জুলুম করবে। যদি আপনাকে বলা হয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, আমি 5 ওয়াক্ত সালাত যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করতে পারছি না, আমি নিজের উপর জুলুম করছি। এই জন্য আমরা বলে থাকি কি, এটাও একটা পার্টে আসবে, সর্বশেষ পার্ট, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হায় আল্লাহ, আমরা জুলুম করেছি কিসের উপর? নিজের নফসের উপর। নিজের উপর আমরা কি করেছি? জুলুম করেছি। কেন জুলুম করেছি? আল্লাহর যে বিধান, যেখানে যেভাবে যতটুকু পড়া, যতটুকু করার, যতটুকু আদায় করার দরকার ছিল ততটুকু আদায় করি নাই, বিধান আমরা কি করেছি? নিজের উপর জুলুম করেছি। কথা কি বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারেও ঠিক অনুরূপ করা প্রয়োজন। আমাদেরকে বলেছেন ফরজ সালাতের পর এতটুকু এইভাবে দোয়া পাঠ করতে হবে।
এখানে এই দোয়া পড়তে হবে। আমি কি করলাম, নিজের চিন্তায় ধরলো যে এর চাইতে মনে হয় আর একটু ভালো হয় যদি এটা এভাবে পাঠ করি, আমি এখানে এইভাবে শুরু করলাম। এটা কি হবে? দ্বীনের উপর জুলুম করা হবে, বিদআত হবে। এটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে কমতি মনে করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে তিনি আমাদের জন্য পরিপূর্ণ দিন রেখে যান না, তিনি করি যে এটা মনে হয় এভাবে করলে আরো বেশি ভালো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে গিয়ে, তাহলে এটা জুলুম হবে। এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ, পরের সাবজেক্ট আমাদের জন্য ক্লিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে জুলুম। আরেকটা হচ্ছে নিজেই নিজের উপর জুলুম করা। কয়টা পার্ট গেল? একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর জুলুম, দ্বিতীয় বিষয় হচ্ছে যে অন্য কোনো বান্দার উপর জুলুম, তৃতীয় বিষয় হচ্ছে আমার নিজের উপর নিজের জুলুম করা। তো আমরা সর্বপ্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর জুলুম কিভাবে হয়। বান্দা আবার আল্লাহর উপর জুলুম করতে পারে? জি, করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা লোকমানের মধ্যে বলছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ হিসেবে দিচ্ছেন, বলছেন আমি আপনি আজকে উপদেশ হিসেবে আমার আপনার সন্তানকে কি শেখানো দরকার, এটাও একটা তারবিয়াতের অংশ, এটাও একটা দ্বীনি শিক্ষার অংশ, যে আমরা কি শেখাবো আমাদের সন্তানদেরকে। তিনি বলছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, সন্তানের সাথে কিভাবে কথা বলতে হয়, কত নম্র ভদ্র সুরে কাছে টেনে বলতে হয়, কত আপন করে নিয়ে বলতে হয়, এটাও এখান থেকে প্রমাণ হয়। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বিষয়টা আপনার যত গুরুত্বপূর্ণ হবে, এখানে আপনার বিনয় নম্রতা ভদ্রতা ততই বেশি জরুরি। কিন্তু আমাদের উল্টা, আরে আমি বলছি এটা পালন করবে না কেন, আমি বলছি আর এখানে পালন করবে না কেন, মানে আমি জোর করে কোনো বিষয় চাপিয়ে দিতে চাই, সেটা আমার সন্তানের জন্য হোক, অথবা আমার ছোট ভাইয়ের জন্য হোক, অথবা আমার কোনো দ্বীনি ভাইয়ের ক্ষেত্রে হোক। আমরা কি করি? জোর করে খাওয়ানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পয়গম্বর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ থেকে আমরা যতটুকু দেখি সেটা হচ্ছে ইয়া বুনাইয়া, খুব আদরের সাথে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছেন যে লা তুশরিক বিল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক, যে অধিকার, সিজদা পাওয়ার একমাত্র অধিকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার পকেট থেকে 5টা টাকা বের হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তোমার মাথাটা নত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতে। এটা বুঝাচ্ছেন যে শিরকটা কি? যদি আমার আপনার মাথাটা নত হয় আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য, আমার আপনার বিনয় নম্রতা ভদ্রতা যদি একদম যেটা মন থেকে যে বিনয় ভাব, এই ভাবটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য যদি এই ভাবটা হয়, তাহলে এটা শিরক হয়ে যাবে। আমার বাপের জন্য কি আমি শ্রদ্ধাবোধ রাখি না? আমার শ্রদ্ধেয় চাচা জানের জন্য কি আমি শ্রদ্ধাবোধ রাখি না? আমার পাড়া প্রতিবেশী যারা শ্রদ্ধার অধিকারী তাদের জন্য কি আমি বিনয়ী হতে পারি না? হ্যাঁ, হতে পারি। তবে এটার যে মাত্রা, এই মাত্রাটা যেন আমি অতিক্রম না করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই খাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র প্রাপ্য, এই জিনিসটা যেন আমি অন্য কাউকে না দিই। যদি এটা অন্য কাউকে দিয়ে দেই, যেটা আল্লাহর অধিকার ছিল সেটা যদি বান্দাকে দেই, তাহলে এটা কি হবে? জুলুম হবে। জুলুমটা কিরকম? জুলুমটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বুঝাতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন। সেটা হচ্ছে যে আপনার ঘরের স্ত্রী যদি অন্য কোনো ঘরে থাকে, অধিকার ছিল আপনার ঘরে থাকা, অধিকারটা ছিল আপনার ঘরে সে থাকবে, কিন্তু সে স্ত্রী যদি অন্য কোনো ঘরে যায়, তাহলে কি আপনি এটা মেনে নিতে পারবেন? তাহলে কি এটা আপনি মেনে নিতে পারবেন? কখনোই কোনোভাবে কেউ মেনে নেবে না। মানে শরীরে 1 ফোঁটা রক্ত থাকাকালীন, মানে কথাগুলো এরকম হবে যে শরীরে রক্ত যদি 1 ফোঁটা থাকে, তবুও আমি কি করতে পারবো না? এই চোখে এই বিষয় আমি দেখতে পারবো না, হয় তালাক, না হয় ওকে একদম দুনিয়া থেকে বিদায়। বিষয়টা এরকম। কত সেন্সিটিভ বিষয় দুনিয়ার ক্ষেত্রে। বান্দার ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আমাদের সেন্টিমেন্টটা এভাবে কাজ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত বন্দেগী, আমার আকরাবু ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ,
আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়ে যায় ওই সময় যে সময় বান্দা সিজদারত অবস্থায় থাকে। তো আমি এই সিজদাটা কোথায় দিচ্ছি? লালনের মাজারে। আমার এই বিনয়ী নম্রতা ভদ্রতা আমি কোথায় প্রকাশ করছি? খানজাহানের মাজারে। আমার এই দান সাদাকাটা যেটা আল্লাহর প্রাপ্য ছিল, আমার এই সালামটা, আমার এই দান খয়রাতটা, আমার এই যে বিনয়ী ভাবটা, এটা কেবলমাত্র আল্লাহর জন্য ছিল। আমি রিজিকটা চাইবো আল্লাহর কাছে চাইবো, আমার সন্তান চাইবো আমি আল্লাহর কাছে চাইবো। এই যে চাওয়া পাওয়া যত কিছু আছে, চাওয়াটাও একটা কি? ইবাদত। তো এই ইবাদতটা যদি আমি কি করি? শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহর মাজারে গিয়ে যদি চাই যে বাবা অনেক দিন ধরে বিয়ে শাদী হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি, আপনি একটা বাচ্চার ব্যবস্থা করে দেন, এটা মূলত কার কাছে চাইতে হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এখানে না চেয়ে আমরা কার কাছে চাইলাম? বাবার কবরে গিয়ে চাইলাম, মাজারে গিয়ে চাইলাম। যদি এই চাওয়া পাওয়াটা যদি কোনো বান্দার জন্য, কোনো মৃত ব্যক্তির জন্য হয়ে যায়, আল্লাহ পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথ ছিল এই পথ থেকে যদি আমি বিচ্যুত হয়ে যাই, তার কাছে না চাই, তাহলে এটা কি হবে? জুলুম হবে। বিষয় কি? বিষয় হচ্ছে জুলুম। আল্লাহর উপর কিভাবে জুলুম হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের ব্যাপারে বলছেন, কি বলছেন? যে শিরক যে বড় জুলুম। শিরকের মানে মাত্রাটা কিরকম হয়, শিরকের যে গুনাহ এটা কিরকম হয়। আপনি কাউকে হত্যা করলেন, কাউকে আপনি কতল করলেন, কারো আপনি অন্যায়ভাবে কিছু হাতিয়ে নিলেন, কাউকে আপনি 2 থাপ্পড় মেরে দিলেন, যতগুলো পাপ আছে আপনার কাছে, জিনার মতন জঘন্যতম পাপ আছে, চুরি আছে, ডাকাতি আছে, সকল বড় বড় যতগুলো পাপ আছে, ওই পাপগুলোর মধ্যে সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি উল্লেখ করছেন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে শিরক। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বিরত থাকো। ইজতানিবু, তোমরা বিরত থাকো, আস-সাবআ আল-মুবিকাহ, ধ্বংসাত্মক 7টি পাপ থেকে তোমরা বেঁচে থাকো। সেই 7টি পাপ কি এখন বর্ণনা করছেন? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল এই 7টি বড় বড় পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিরকু বিল্লাহ। বুঝতে কি কারো বাকি আছে? আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। এটা হচ্ছে যতগুলো ধ্বংসাত্মক কাজ আছে, আপনার জীবনের বারাকা যে উঠিয়ে নেন আল্লাহ, আপনার জীবনের যে হেদায়েত, আপনার কলব থেকে, আপনার অন্তর থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মিক প্রশান্তি উঠিয়ে নেন, এই উঠিয়ে নেওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আপনি আমি শিরক করি। আপনি আমি কি করি? শিরক করি। আশ-শিরকু বিল্লাহ। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, তাহলে দুনিয়ার যত বড় বড় পাপ আছে এর উপর দিয়ে আর কোনো পাপ নাই। কেন বলেন তো? বান্দার সাথে রবের যে সম্পর্ক, এই সম্পর্কের মাঝে আপনি জুলুম করেছেন। বান্দার সাথে রবের যে সম্পর্ক, এই সম্পর্কের মাঝে আপনি ফাটল ঢুকিয়েছেন, যার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর থেকে এই নূরটাকে উঠিয়ে নিয়েছেন। জুলুম করার কারণে। কিসের কারণে? জুলুম করার কারণে। আমরা শেষে দেখব যে জুলুম করলে কি কি হয়। জুলুম করার কারণে আমাদের মানে দুনিয়াতে কি ক্ষতি এবং পরকালীন কি ক্ষতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন, ওয়াসসিহর, দ্বিতীয় নম্বর পাপ কি? দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে জাদু করা। জাদু করা, অন্যের ক্ষতি সাধন করা। ও কেন ভালো খাচ্ছে, ও কেন ভালো থাকছে, ও কেন 5 তলার মালিক, আমি কেন গাছ তলাই, ও কেন 10 তলা, আমি কেন 22 তলাই। এই যেই মানে খারাপ লাগা কাজ করা, যেই রাগ হিংসা অহংকার কাজ করা, ওকে আমি দেখে নিব, এইরকম যেই কর্মকাণ্ডগুলো আছে, ওকে যদি আমাকে নিচে করতে হয় তাহলে কি করতে হবে? ওর সংসারে যদি আমার আগুন লাগাতে হয়, ও দেখছি কি করছে, এত গরিব ফ্যামিলিতে এত সুখ শান্তি কেন? তো মা বোনেরা আমরা কি করলাম? এবার পরামর্শ করে ওই বাড়িতে আমরা জাদু করলাম যেন ওইখানে অশান্তি শুরু হয়ে যায়। এটা হচ্ছে যতগুলো ধ্বংসাত্মক কাজ আছে তার মধ্যে অন্যতম। যদি কি করি? যদি আমি এইভাবে অষ্টধাতুর আংটি করি, আমি যদি নিজে ভালো থাকার জন্য এভাবে হাতে ফিতা পরি, কালো সুতা পরি, যদি আমি কি করি? কালো ব্যাজ যদি পায়ে ঝুলাই, কিসের জন্য? সুস্থতার জন্য। আর শাফি কে বলেন তো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে আপনাকে সুস্থ করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে আপনাকে অসুস্থ করতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে আপনাকে রিজিক দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন না, মাইক নিয়ে শুধু বাজাচ্ছে আর বলে বেড়াচ্ছে যে এটা যদি নিয়ে যান তাহলে সংসারে আর কি থাকবে না? অশান্তি থাকবে না, রিজিকের টানাপোড়েন আর থাকবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। এই তাওয়াক্কুল, এই ভরসা, এই সুধারণা কার উপর রাখা দরকার ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, যে তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন, তিনি আমাকে ভালো রাখতে পারেন, তিনি আমাকে সুস্থ করতে পারেন, তিনি আমাকে অসুস্থ করতে পারেন, তিনি আমার ধন দৌলতে পরীক্ষা স্বরূপ ধস নামাতে পারেন। এটা আমি বিশ্বাস করি। কেননা আমরা ওই কথা বলে এখানে ঈমানদার হয়েছি যে তাকদীরের ভালো মন্দ, শার এবং খাইর সকল কিছু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আমি বিশ্বাস করি। এই জন্য আমার আসলেই কি আর গেলেই কি, আমি এগুলো মানে অষ্টধাতুর আংটি করি না, আমি এগুলো সুতা, আমি এগুলো ফিতা, আমি এগুলো কার ডোরা কিছু করি না। এখানে ক্লিয়ার থাকতে হবে। দ্বিতীয় নম্বর পাপ কি? দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে আসসিহর, জাদু করা। অন্যের মধ্যে, নিজেদের পরিবারের মধ্যেও যদি এটা ভালো ভেবে করে যে স্ত্রী বাইরে চলে যাচ্ছে, স্ত্রী অন্যের সাথে সম্পর্ক করছে, তাহলে আমি কি করব? একটা সুতা ব্যবহার করি, একটা তাবিজ ব্যবহার করি, অমুকের কাছ থেকে একটু ঝাড়ফুঁক করে নিয়ে আসি। মানে ভালোবাসা বৃদ্ধির জন্য যেরকমটা হারাম, ভালোবাসা বিচ্ছিন্ন করার জন্য, সংসারে আগুন লাগানোর জন্য যেরকম ভাবে জাদু করা নিষেধ, অনুরূপ ভাবে ভালোবাসা বৃদ্ধি করার জন্য, বিচ্ছেদ করার জন্য যেরকম শিরক, বিচ্ছেদ করার জন্য যেরকম পাপ, অনুরূপ ভালোবাসা বৃদ্ধি করার জন্য কি হবে? পাপ হবে। সিহর দ্বিতীয় নম্বর পাপ। তৃতীয় নম্বর পাপ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তৃতীয় নম্বর পাপ হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আজকে দাপট আছে, আজকে ক্ষমতা আছে, আজকে আমি ক্ষমতায় গিয়েছি, বিজেপি আর কি কংগ্রেস, বিজেপি আর কংগ্রেস। আমরা এই দ্বিতীয় পার্টিটা পড়বো, দ্বিতীয় পার্টিটা দেখবো। তো বিজেপি আর কংগ্রেস, বিজেপি, আমি এখন ক্ষমতায় আছি, এখন আমার যা ইচ্ছা তাই করব, এখন আমার কি যা ইচ্ছা তাই করব, যেভাবে ইচ্ছা সেভাবেই চালাবো, যেভাবে ইচ্ছা সেভাবে মসজিদ মাদ্রাসা সবগুলোকে একদম ধ্বংসায় পরিণত করে দেব। আজকে আমার দাপট আছে তাই। তো এইভাবে যদি কেউ অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, তাহলে এটা কত নম্বর পাপ? তৃতীয় নম্বর পাপ। দেখেছেন, একজন মানুষকে আপনি হত্যা করছেন, একজন মানুষকে আপনি মেরে ফেলছেন, একজন মানুষকে আপনি অন্যায়ভাবে কি করছেন? মেরে ফেলছেন। তবুও এই পাপটাকে নিয়ে আসা হয়েছে কয় নম্বরে? 3 নম্বরে। কোন পাপটাকে আগে নিয়ে আসা হয়েছে? শিরক। এটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা, এটা বান্দার উপর জুলুম করা, এটা হচ্ছে বান্দার উপর জুলুম করা। আর শিরকটা কার উপর জুলুম করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর জুলুম করা। আমরা এই পাঠে আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কিভাবে জুলুম হয়। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে ওয়া আকলু মালিল ইয়াতীম। অন্যায়ভাবে, আজকে আমার বড় ভাই মারা গেছেন, তার সন্তান 2টা আছে আমার কাছে, যেগুলো ভালো জমি আছে, রোড প্লেস, খুব ভালো জায়গা, সেগুলো আমি তাকে লিখে দেওয়ার সময় ভালো ভালো জমিগুলো আমার কাছে রাখলাম, এবং যেগুলো একদম ক্ষেত মার্কা, যেগুলো আসলে সেইভাবে কোনো মূল্যায়ন নাই, সেগুলো আমি কি করলাম? আমার এতিম ভাস্তাকে, ভাতিজিকে আমি লিখে দিলাম। এটা হচ্ছে কি? অন্যায়ভাবে যদি করো, ইয়াতিম মিসকিনের যদি হক আমরা ভক্ষণ করি, তাহলে এটা হচ্ছে চতুর্থ নম্বর পাপ, সবচেয়ে ধ্বংসাত্মক পাপগুলোর মধ্যে। পঞ্চম নম্বর বিষয় কি? ওয়া আকলুর রিবা। যেটার সয়লাভ হয়ে গেছে যেখানে সেখানে। আপনি আজকে ফিনান্সিয়াল যত সাবজেক্টে যাবেন, যত বিষয়ে যাবেন, যেই দিকে যান না কেন, আজকে কি হচ্ছে? সুদী কারবার ছাড়া কোনো কথা নাই। আজকে ক্যাসিনো তো ভরে গেছে। আপনার মোবাইলে এখনো পর্যন্ত দেখেন যে এখন যদি আপনি নেট চালু করেন, এখনই সাথে সাথে আপনার অ্যাড চলে আসে। কিসের? ঘুষের, সুদের, নানান কাহিনী। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুসলিমের ইমানকে হরণ করার জন্য, মুসলিমকে একদম পঙ্গু করে দেওয়ার জন্য আজকে এইরকম মানে পাইতারা শুরু হয়েছে। যেন কোনোভাবে মুমিন মুসলমান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেই সম্পর্ক, এই সম্পর্ক যেন ঠিক না রাখতে পারে, এই জন্য এই পায়তারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তারপরে কি বলছেন? ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা হচ্ছে 6ষ্ঠ নম্বর পাপ। 7ম নম্বর যে পাপ, সেটা হচ্ছে ওয়াকফুল মুহসানাত আল গাফিরাত আল মুমিনাত। এটা মায়েদের জন্য বলছেন, আপনাদের জন্য, আমাদের জন্য বলছেন, সবার জন্য। কি বলছেন?
সেটা হচ্ছে কাউকে দেখেছেন আপনি অমুক জায়গায় একটু ঘোরাফেরা করতে, আপনি একটা আন্দাজে একটা ধারণা করে বসলেন যে অমুকের মেয়েটা অমুকের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল, আপনি এটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, ছবি একটা তুলে নিলেন, অথবা এখন তার ছবি তোলাও লাগে না, সুন্দরভাবে যে কমেন্ট আপনি করবেন এআই আপনাকে সেটা বানিয়ে দিবে, আপনি সেইভাবে একটা মিথ্যা কুৎসা রটনা করে আপনি আপনার মোবাইল থেকে পোস্ট দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সবচেয়ে যে ধ্বংসাত্মক পাপগুলো আছে তার মধ্যে এটা একটা অন্যতম। অনুরোধ করব, দেখেন যদি জীবনে বারাকা পেতে হয়, যদি নিজেকে ভালো রাখতে হয়, আত্মিক প্রশান্তি যদি জীবনে লাভ করতে হয়, তাহলে কোনো মুসলিমের দোষ ত্রুটি বর্ণনা করবেন না, কোনো মুমিনা নারীর কুৎসা রটনা করবেন না, কোনো মুমিনা নারীর, কোনো মুসলিম ভাইয়ের আপনি ক্ষতি চাইবেন না। মুসলিম মানেই কি? মুসলিম মানেই একে অপরের কল্যাণকামী হবে, মুসলিম মানেই একে অপরের ভালো চাইবে, মুসলিম মানেই একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। এটা তো মুসলিমদের বৈশিষ্ট্য। সেই ঘটনা তো আমরা শুনেছি যে আমার প্রয়োজন থাকা সত্ত্বেও আমি কি করব? অন্য মুসলিম ভাইকে প্রাধান্য দিব। আমার প্রয়োজন রয়েছে, আমি এটার উপযুক্ত, তারপরেও আমি চাচ্ছি আমার মুসলিম ভাই কমপক্ষে বাঁচুক। সেই ঘটনা শুনেন নাই? যুদ্ধের ময়দানে পিপাসায় কাতর ভাইকে বলা হচ্ছে আপনি পানি খান, সে বলছে আমার চাইতে অমুক ভাই বেশি কাতর, তাকে দেন। ওনাকে যখন বলা হচ্ছে তখন উনি বলছেন যে আমার চাইতে ওই অমুক ভাই আরো বেশি কাতর, ওনাকে দেন। এইভাবে যখন সর্বশেষ এসে দেখা যাচ্ছে কি, সেটা হচ্ছে যে আস্তে আস্তে সবাই মারা গেছে। তাদের পিপাসার মাত্রাটা কত ছিল! আজকে 1 লিটার তেলের জন্য কিছুদিন আগেই তো আপনারা দেখলেন যে কত মিথ্যা কথা বলা, কত ঘাড় ধাক্কা দিয়ে অন্যকে ঠেলে নিজে অগ্রগামী হওয়া, সিরিয়াল একটা ধরতে বলা হয়েছে অন্যকে টপকিয়ে যাওয়া। এই যে মানসিকতা, এই যে অন্যকে হটিয়ে ফেলে দেওয়া, সরিয়ে ফেলে দেওয়া, অন্যের উপর যে জুলুম করা, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলিম সব সময় চাইবে আমার অন্য মুসলিম ভাই আমার থেকে একটু ভালো থাক, অন্য মুসলিম ভাই আমার থেকে একটু বেশি খাক, অন্য মুসলিম ভাই আমার থেকে একটু বেশি পাক। এটা হচ্ছে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শিরক যদি বান্দার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি কেউ জুলুম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি কেউ জুলুম করে, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ইয়া আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমাকে ডাকো এবং এই আশা নিয়ে ডাকো যে আমার একজন প্রভু রয়েছেন, আমার একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আমার মুনিব রয়েছেন, আমি যার দাসত্ব করি, এই বিশ্বাস, এই আশা আকাঙ্ক্ষা, যার কাছে গেলে আমি পরিত্রাণ পাই, যার কাছে গেলে আমি ভালো থাকতে পারি, যার কাছ থেকে আমি রিজিক পাই, যার কাছে আমি ভরসা করতে পারি, এইরকম আশা ভরসা নিয়ে ইহতিসাবের নিয়তে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আপনি যতই পাপ করেন না কেন, আপনি যত বড়ই পাপ করেন না কেন, আপনি যদি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়েম মনোবাক্যে কন্দন করে ক্ষমা চাইতে পারেন, যদি ফজরের আগে উঠে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যম দিয়ে কান্নাকাটি করে ডাকতে পারেন, আল্লাহ যা করেছি ভুল হয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। এইভাবে যদি আল্লাহকে আমরা ডাকতে পারি, আল্লাহর সিফাতগুলো দিয়ে, যদি তিনি যে হাই, তিনি যে চিরঞ্জীব, তিনি যে কাইয়্যুম, তিনি যে চিরস্থায়ী, তিনি যে রাজ্জাক, তিনি যে যুল কুওয়াতিল মাতিন, তিনি যে জব্বার, তিনি যে কাহ্হার, এগুলো দিয়ে যদি, এই সিফাতগুলো দিয়ে যদি তিনি যে অমুখাপেক্ষী, আমরা যে তার কাছেই বারবার ফিরে যাই, তার মুখাপেক্ষী যে হই, এইভাবে বিনয় এবং নম্রতার সাথে যদি আমরা নিজেকে উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বলছেন যে গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তুমি যেইটাই থাকো না কেন, তুমি যত বড়ই পাপ করো না কেন, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যে যতই বলুক না কেন,
তুমি যেই বড় বড় পাপ করছো, এই বড় বড় পাপের ক্ষমা কোনোদিন আল্লাহ তোমাকে করবে? তুমি যেই বড় বড় পাপ করেছো, এই বড় বড় পাপের কোনো ক্ষমা নাই। তুমি যেই জুলুম অত্যাচার করেছো, তুমি যেই বড় বড় অন্যায় কাজ করেছো, তুমি যেই বড় 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 অত্যাচার মানে খুন খারাপি করেছো, তুমি যে মানুষের ওপর এরকম জুলুম করেছো, আপনাকে যতই কথা বলুক না কেন, আপনাকে যে যেভাবেই যতই কথা বলুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেখানে আল্লাহ বলছেন সেখানে কি আর বান্দার কোনো কথা খাটে? এই জন্য আল্লাহ এখানে চ্যালেঞ্জ গ্রহণ করে বলছেন যে আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি কার পরোয়া করি না। কে তোমাকে বলছে যে তোমাকে ক্ষমা করব না, কে তোমাকে বলছে যে তোমাকে কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না, এটার আমি কোনোদিন পরোয়া করি না। আমি সমস্ত গুনাহ খাতাগুলোকে তোমার মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন বলেন তো? শুধুমাত্র আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রেখে, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই বৈশিষ্ট্য দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আল্লাহ বলেছেন, কি বলছেন? ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আপনার গুনাহের পরিমাণ এবার আপনাকে বলছেন যে আমার আপনার মাথায় যদি চিন্তা আসে যে আমি তো জন্মের পর থেকেই, যখন থেকে হুঁশ বুদ্ধি হয়েছে এই পর্যন্ত, আজকেও যখন আমি আসি বাড়ি থেকে তখন পর্যন্ত আমি পাপের সাথে লিপ্ত ছিলাম, তখন পর্যন্ত আমার গুনাহ হয়েছে, তখন পর্যন্ত কি হয়েছে? গুনাহ হয়েছে। এবং আমার গুনাহ এত পরিমাণ গুনাহ আল্লাহ হয়তো ক্ষমা করবেন না। তো আপনার জন্য বলছেন যে লাউ বালাগাত যুনুবুকা, যদি আপনার গুনার পরিমাণটা আনানাস সামা, আসমান পর্যন্ত থেকে যায়, জমিন থেকে আসমান ভর্তি, বলেন তো আপনি কি কোনোদিন এই আসমানের শেষ সীমানা কোথায় দেখেছেন? আসমানের শেষ সীমানা কোথায় দেখেছেন? জমিনের শেষ সীমানা কোথায় দেখেছেন? কেউ কি কোনোদিন কল্পনা করতে পারবেন? কোনোভাবেই কল্পনা করা সম্ভব নয়। তো এই যে এত বিশাল ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা পরিমাণও যদি কেউ গুনাহ করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বাণী ওই ব্যক্তির জন্য শোনাচ্ছেন যে লাউ বালাগাত যুনুবুকা, যদি তোমার গুনাহগুলো আসমান এবং জমিন ভর্তি, এত জায়গা ভর্তি, যদি তোমার গুনাহগুলো এরকম পর্যায়েও চলে যায়, এত মারাত্মক গুনাহ যদি তুমি করে ফেলো, তবে কি সুম্মাস্তাগফারতানি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। যে কোনো কাজের মাঝে আমরা কি বলবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এমনকি আমরা ওই যে একটু আগেই যে হাদিসটা পড়লাম, কি হাদিস? যে ওয়াতাওয়াল্লি ইয়াউমা যাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা ওই ধ্বংসাত্মক বড় বড় পাপগুলোর মধ্যে 6 নম্বর পাপ, তাই না? তো ওই রকম বড় বড় কাবিরা গুনাহ যদি থাকে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধুমাত্র আপনি এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি কেউ কোনো ব্যক্তি বলতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে পরোয়া করি না যে কে তোমাকে কি কথা বলছে। তোমার গুনাহের পরিমাণ আমি দেখি না, তোমার গুনাহের পরিমাণ যদি আসমান এবং জমিন ভর্তি হয়ে যায়, তবুও আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে আল্লাহ বলেছেন, কি বলছেন? ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এতক্ষণ গেল আসমান ভর্তি, এখন বলছেন জমিন ভর্তি। জমিন ভর্তিও যদি গুনাহ থাকে, আসমান ভর্তিও যদি গুনাহ থাকে, আপনি যেটা কল্পনাই করতে পারছেন না যে আপনি অনেক বড় বড় পাপ কাজ করছেন, আপনাকে হয়তো এই পাপগুলো আমি সেভাবে উপস্থাপন করতে পারছি না, কিন্তু আমার আপনার কাছে যেই পাপটা সবচাইতে বড়, সবচাইতে জঘন্য, সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট, এই পাপও যদি আমি আপনি করে থাকি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার বাণী দিচ্ছেন। যদি আল্লাহ আশার বাণী দেন, তাহলে বান্দা হিসেবে আমার আপনার কি আর কোনো চিন্তা থাকতে পারে? আমার আপনার কি আর কোনো টেনশন থাকতে পারে? কখনোই কোনোভাবেই থাকা সমীচীন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি এইরকম পাপ যদি থাকে আসমান এবং জমিন ভর্তি, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। শুধুমাত্র কিসের গুনাহ জানেন? এখানে এসে একটা কন্ডিশন দিচ্ছেন। আল্লাহ বলছেন যে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ,
শুধুমাত্র বান্দা শিরক করবে না, শুধুমাত্র বান্দা আল্লাহর উপর জুলুম করবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে সিজদা করবে না, শুধুমাত্র রিজিক আল্লাহর কাছেই চাইবে, এরকম যাদের বৈশিষ্ট্য হবে। শিরক করবে না, কিন্তু অনেক পাপ হয়েছে, বড় বড় পাপ করে ফেলেছে, গুনাহের কাজে লিপ্ত রয়েছে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। শুধুমাত্র কিসের গুনাহ মাফ করবেন না? শিরকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কেউ শিরক করে তাহলে এই গুনাহ মাফ হবে না। এই জন্য অনুরোধ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়েছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অনুরোধ করব ভাই, যদি পারেন এই দোয়াটি অবশ্যই মুখস্থ করবেন। দোকানের হিসাব মনে থাকে, আমার প্রাইভেটের পড়াটাও মনে থাকে, আমার বাপের নাম তো মুখস্থ আছে, মায়ের নাম মুখস্থ আছে না, নিজের নাম বলতে কি কোনো সমস্যা হয়? যেরকম ভাবে আপনি ফ্লুয়েন্টলি বলে যান, অনুরূপ ভাবে এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন। প্রত্যেকেই আমরা চেষ্টা করব এই দোয়াটি যেন পরতে পরতে যেখানে সেখানে যখন তখন আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হায় আল্লাহ, আনা উশরিকা বিকা আনা আ'লামু, কি আমি যদি আপনার কাছে আপনার সাথে জেনে যদি আমি কি করে থাকি? শিরক করে থাকি। আমি যদি জেনে শিরক করে থাকি এবং মনের অজান্তে অবচেতনেই যদি শিরক হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। শিরকের গুনাহের জন্য বেশি বেশি কান্নাকাটি করবেন, আল্লাহ কোনোভাবে যেন শিরক না হয়ে যায়। শিরকের গুনার মধ্যে আরেকটা কি জানেন? আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা, মানুষকে দেখিয়ে যেন আমরা সালাত আদায় না করি, মানুষকে দেখিয়ে যেন আমরা দান সাদাকাটা না করি, মানুষকে দেখিয়ে যেন আমরা মাইকে এসে ঘোষণা না দেই যে আমার নামটা একটু ঘোষণা করে দেন, আমার নামটা একটু বলে দিয়েন আমি 2টা ফ্যান দিয়েছি, আমার নামটা একটু বলে দিয়েন যে আমি 2 লাখ টাকা দিয়েছি, আমার নামটা একটু বলে দিয়েন মসজিদের কাজে আমি এতগুলো সিমেন্ট রড দান করেছি। এরকম যাতে না হয়। আমার বিনয়, আমার খুশু খুজু, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত প্রত্যেকটি ইবাদত যেন কার জন্য হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা যদি কেউ রাখতে পারে, এটা যদি কেউ করতে পারে, যত বড় গুনাহ করুক না কেন, যদি শিরকের গুনাহ থেকে বেঁচে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদিন না একদিন জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় বিষয়, বান্দার উপর যদি কেউ জুলুম করে, যদি কেউ কি করে? বান্দার উপর জুলুম করে। এতক্ষণ গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর জুলুম করা। বান্দার উপর জুলুমটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিন এর 18 নম্বর আয়াতে যে মালিল যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিইন ইতা। আল্লাহ বলছেন যে কোন জালেমের জন্য সেদিন কোনো বন্ধু থাকবে না, অন্তরঙ্গ কোনো সে বন্ধু খুঁজে পাবে না। যে ব্যক্তি জুলুম করেছে, যে ব্যক্তি অন্যায় করেছে, যে ব্যক্তি নিজের দাপট দেখিয়ে নিজেকে নিজের বড়ত্বকে প্রকাশ করে যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা সেভাবে মানুষের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করেছে, মানুষকে অন্যায়ভাবে মারধর করেছে, মানুষকে অন্যায়ভাবে আজকে যেরকমটা চলছে আমাদের মুসলিম ভাইদের উপর যে অবর্ণনীয় অত্যাচার জুলুম চলছে, এই অত্যাচার জুলুমের কথা বলছেন যে মারিদ যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিইন ইতা। সেই দিন কোনো সুপারিশকারী থাকবে না আমার আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করবেন না। আমার আপনার জন্য কেউ অন্তরঙ্গ বন্ধু হবে না, আমাকে আপনাকে দেখে সব পালিয়ে যাবে। আজকে যারা আমার হুন্ডার পিছনে ঘুরছে, অথবা যারা আমাকে আজকে হুন্ডার পিছনে নিয়ে ঘুরছে, যেখানে সেখানে যেভাবে ইচ্ছা যেখানে সেখানে যাইতে পারছি, সেই বন্ধুগুলো আর থাকবে না। সেই সম্পর্কের মাঝে ঘুম ধরবে। সেই দিন আর সুপারিশকারীও পাবেন না। আজকে হয়তোবা টাকাটুকি দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে কোর্টে গিয়ে আপনি আপনার নিজের দিকে রায়টাকে নিতে পারছেন, কিন্তু সেই দিন আর সেই দিকে সুযোগ থাকবে না। কিসের জন্য জানেন? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জুলুম করার কারণে, অন্য ভাইকে ঠগানোর কারণে, অন্য ভাইয়ের উপর জুলুম করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, আর ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন,
জালেমরা যে সমস্ত আমল করছে, জালেমরা যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে, শুধুমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌদির কর্মকাণ্ডগুলোকে দেখবেন? মানে তারা যে ভালো ভালো আমলগুলো করছে, এই আমলগুলোকেই কি শুধু দেখবেন? অথবা বাংলাদেশের আপনি যে বাইতুস সালামে এসে এই সালাত আদায় করছেন, এখানে যে আপনি দ্বীনের কথাগুলো শুনছেন, শুধুমাত্র কি আপনাকে আল্লাহ দেখছেন? যারা অন্যায়, অত্যাচার, জুলুম করছে, অন্য ভাইকে ঠকাচ্ছে, অন্য ভাইয়ের উপর জুলুম করছে, অন্য ভাইকে মারধর করছে, অত্যাচার করছে, তাদেরকে আল্লাহ দেখছেন না? না, এটাই বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কি মনে করে, তোমরা কি মনে করো যে এরকম যে আল্লাহ তাদের কার্যক্রম সম্পর্কে গাফিল, আল্লাহ তাদের কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না, এরকম কি মনে করো? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সেই দিন পর্যন্ত তাদেরকে কি করা হয়েছে? ছাড় দেওয়া হয়েছে। সেই দিন পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। কোন দিন পর্যন্ত? ওই দিনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। ওই দিনটা কিরকম হবে? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সেই দিন আপনি আজকে যেরকম অবাক হয়ে চেয়ে রন, হ্যাঁ এটা কিভাবে হলো, এই যে অপলক দৃষ্টিতে আপনি চেয়ে আছেন, তো সেই দিন আপনার দৃষ্টি আর মানে পড়বে না, আপনার দৃষ্টিও আপনার কথা শুনবে না। আপনি আজকে যেভাবে ইচ্ছা সেভাবে হাতকে কথা শোনাচ্ছেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আজকে এখানে হেডফোন দিয়ে, ইয়ারফোন দিয়ে আপনি কি করছেন? গান শুনছেন। সেই দিন আপনার কান আর গান শুনবে না। সেই দিন কান আর গান শুনবে না, আপনার হাত আর কোনো কথা শুনবে না, আপনার চামড়া আপনার বিরোধিতা করবে। আমরা মানে গত জুমায় যেটা বলেছিলাম যে আপনার শরীরের নিজ চামড়া আপনার কথা শুনবে না, আপনার পাও আপনার বিরোধিতা করবে, কোনো কিছু আপনার নিয়ন্ত্রণাধীন থাকবে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এমনকি আপনার চোখের যে পলকটা, এই পলকটাও আপনি আর নিজে নিজেই উঠাতে নামাতে পারবেন না, ফেলতে পারবেন না। তাশখাসু ফীহিল আবসার। সেই দিন এইভাবে চেয়ে থাকবেন, অপলক দৃষ্টিতে চেয়ে থাকবেন, আপনার কিছু করার থাকবে না। কথা কি বুঝছেন? কিসের জন্য? জুলুম করার জন্য, অন্য ভাইকে ঠকানোর জন্য, অন্য ভাইয়ের উপর অন্যায় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকু আয-যুলম। ইত্তাকু, তোমরা বেঁচে থাকো, তোমরা বিরত থাকো কি থেকে? আয-যুলম, জুলুম থেকে, অত্যাচার করা থেকে। ফাইন্না আয-যুলমা যুলুমাতুন, কেননা এই জুলুমটা হচ্ছে যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। আপনি পথ দিয়ে চলতে পারবেন না। আপনার আজকে চলার জন্য যেরকম টর্চ লাইট প্রয়োজন হচ্ছে, তো কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতিতে আপনার সেদিন চলার পথ আপনি খুঁজে পাবেন না। ভালো ভালো আমল করেছেন, সালাত সিয়াম পালন করেছেন, হজ করেছেন, যাকাত প্রদান করেছেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর উপর জুলুম করেছেন, কিন্তু আপনার প্রতিবেশীর আপনি যথাযথ হক আদায় করেন নাই। হক আদায় না করা অনেকেই বলছেন যে যার যতটুকু হক এটা না দেওয়াটা কি জুলুম, যার যতটুকু হক আছে এই অতটুকু হকটা না দেওয়াটা হচ্ছে কি জুলুম। তো আপনার প্রতিবেশীর হক ছিল আপনি তাকে, যখন সে অসুস্থ হবে আপনি তাকে দেখতে যাবেন, যখন সে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অবস্থায় থাকবে তার ঋণগুলো পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন, সে যখন তার মেয়ের বিয়ে দিতে পারছে না আপনি তাকে সাহায্য সহযোগিতা করবেন। তো এইগুলো কাজ আমরা করি নাই, এগুলো তো করেই নাই। সাথে কি করেছি? তার যতটুকু প্রাপ্য ছিল তার সীমানাটা এখানে হওয়া দরকার ছিল, কিন্তু আমার আজকে দলীয় দাপট আছে, আজকে আমার পিছনে সাপোর্ট আছে, আমার ব্যাকআপ আছে, আমি যেভাবে বলবো সেভাবে কাজ হবে। সে হয়তো গরিব মানুষ, আপনাকে বলতে পারছেন না, তবে এতটুকু মনে রাখিয়েন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, একজন মহান বিচারক রয়েছেন, যে কিয়ামতের দিন আপনার দাপট আর কাজ করবে না, আপনার দলীয় সাপোর্ট আর কাজ করবে না। যেই দিন আপনি অক্ষম হয়ে যাব, যেই দিন আপনার সেই দিন আর কোনো কথা শোনা হবে না, সেই দিন এই খুঁটি এখানে নয়, এই খুঁটি এখানে নয়, এই জমি এখানে নয়, এই জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এই জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপ্রেক্ষিতেই বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে কি, যে কেউ যদি কারো উপর জুলুম করে, বান্দার উপর বান্দা তো জুলুম যদি করে তাহলে তো এরকম হবে যে 7 জমিন তার উপর তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলছেন যে কোনো পশু যদি অন্যায়ভাবে, শিং আছে আজকে আমার শিং আছে, এই পশু যদি এরকমটা ভেবে কি করে,
অন্য পশুকে যার শিং নাই একে যদি দুইটা গোতা দেয়, তো এই দুইটা গোতা এই দুইটা আঘাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আজকে শিংটাকে পরিবর্তন করে দেওয়া হবে, আজকে এর শক্তি ওকে দেওয়া হবে, দিয়ে কি করা হবে, এই প্রতিশোধ, এই জুলুম আজকে মিটিয়ে দেওয়া হবে। খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আমরা যেন সেই দিনে আসার পূর্বেই আমরা যেন পরস্পরের মাঝে যেই জুলুম আছে, যে অত্যাচার আছে, পরস্পরের প্রতি যে আমাদের ক্ষোভ রয়েছে, এটা যেন আমরা সেই দিনের পূর্বেই মিটিয়ে নিই। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتدرون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে হতদরিদ্র, হতভাগা, ফকির কে? তো সাধারণভাবে আমার আপনার মাথায় কি আসছে, যে একটা থালা নিয়ে বেড়াই, যার টাকা পয়সা থাকে না, যার জমি জায়গা নাই, যার অসচ্ছল অবস্থা, এ হচ্ছে কি গরিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও এরকমটাই উত্তর দিলেন কি আল মুফলিস ফিনা, আমাদের মধ্যে মুফলিস হচ্ছে তারা মাল্লা দিরহামান লাহু, যার টাকা পয়সা নাই, ওয়ালা মাতাআন, এবং যার কি নাই, যার কোনো দুনিয়ার চলার জন্য পাথেও নাই, এ হচ্ছে মুফলিস, এ হচ্ছে গরিব, এ হচ্ছে অসহায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই মুফলিস না, এই অসহায় নয়, প্রকৃত অসহায় কে, প্রকৃত দরিদ্র কে, প্রকৃত ফকির কে, সেটা হচ্ছে মিন ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সে হচ্ছে সবচাইতে হতভাগা, সে হচ্ছে সবচাইতে অসচ্ছল, সে হচ্ছে সবচাইতে দরিদ্র, যে ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কি করেছে কিয়ামতের দিন সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত প্রদান করেছে, সকল আমলগুলো ঠিক ছিল। কদ শাতামা হাদা ওয়া কযাফা হাদা ওয়া আকালা মালি হাদা, সে কি করেছে, অন্য ভাইকে গালি দিয়েছে, অন্য ভাইয়ের উপর জুলুম করেছে, অন্য ভাইয়ের কুৎসা রটনা করেছে, অন্য ভাইয়ের গীবত করেছে, অন্য ভাইয়ের সমালোচনা করেছে, যেটা তার উপযুক্ত ছিল না, এরকম দোষ ত্রুটি ইলজাম অপবাদ অন্য ভাইকে দিয়েছে। আজকে কি হবে, ওই ব্যক্তি সবচেয়ে বড় মুফলিস, ওই ব্যক্তি সবচেয়ে বড় মুফলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আকলা মাল আল ইয়াতীম, যে অন্যায়ভাবে ইয়েতিমের মাল ভক্ষণ করেছে, যে অন্যায়ভাবে আজকে চাঁদাবাজি করেছে, দোকানপাট যেখানে সেখানে, মোড় আজকে আমার, মোড়ের পাশে যেই 6 তলা বিল্ডিং, এই 6 তলা বিল্ডিংটা আমার, এই মোড় দিয়ে যদি কাউকে যেতে হয় তাহলে 500 টাকা অথবা 100 টাকা অথবা 10 টাকা অথবা 5 টাকা অথবা 1 টাকাও যদি হয় আমাকে এখান থেকে দিয়ে যেতে হবে। এই 1 টাকায় আপনার আমার জন্য এটা কি হবে, অন্য ভাইয়ের উপর জুলুম করা হবে। তো এটার কথা বলছেন যে আজকে অন্যায়ভাবে যে 1 টাকাও খাবে, সে কিয়ামতের দিন তার দশা কি হবে, ওয়াসাফাকা দামুন হাদা, এবং যে অন্যায়ভাবে রক্তপাত ঘটাবে, অন্যায়ভাবে 2 থাপ্পড় মেরে দিল। আজকে আমার পিছনে আমার ছোট ভাইরা আছে, আমার দলীয় সহকর্মীরা আছে, সদস্যরা আছে, আজকে আমাকে সাপোর্ট দিবে, 2 থাপ্পড় মেরে দিলাম, চাঁদাবাজি করা শুরু করলাম, ওই ভাইদের বলছেন যে ফাইয়ুতা হাদা মিন হাসানাতিহি, তার যে ভালো কাজগুলো আছে, সালাত সিয়াম আদায় করেছে, হজ যাকাত পালন করেছে, যত ইবাদত বন্দেগী আছে, যত নেক কাজগুলো আছে, এই নেক আমল থেকে, এই ভালো কাজ থেকে এবার নিয়ে নেওয়া হবে। নিয়ে কাকে দেওয়া হবে, ওই যে আপনার কাছ থেকে 1 টাকা নিয়ে নেওয়া হয়েছিল, তো আমি যে আপনার কাছে দুনিয়ার বুকে আমার দাপট দেখিয়ে চাঁদাবাজি করে 1 টাকা নিয়েছিলাম, এই 1 টাকার বদৌলতে আমি আবার কি করেছিলাম, সালাত আদায় করেছিলাম, সিয়ামও পালন করেছিলাম, যাকাতও প্রদান করেছিলাম, হজও করেছি আলহামদুলিল্লাহ 7 লাখ টাকা দিয়ে। এই যে অন্যায় জুলুম করে হজ করেছি, যাকাত প্রদান করেছি, সিয়াম পালন করেছি, সালাত আদায় করেছি, যথাসময়েও যদি সালাত আদায় করে থাকেন, তবুও অন্য মুসলিম ভাইয়ের উপর জুলুম করার জন্য সেই দিন এই ভালো কাজগুলো থেকে ওই মুসলিম ভাইকে, ওই মাজলুম ভাইকে আজকে দিয়ে দেওয়া হবে আমার ভালো আমলগুলো। কথা কি বুঝছেন? যদি এইভাবে আমল ফুরিয়ে যায়, মানে জুলুমের মাত্রা যদি আমার মাত্রাতিরিক্ত হয়ে যায়, অনেক জুলুম করে ফেলি, তাহলে আমার আপনার দশা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি আগেই ভালো আমলগুলো ফুরিয়ে যায়, ক্বাবলা আন ইউকদা, বিচার ফায়সালা হওয়ার পূর্বে, তখন কি হবে? তখন মা আলাইহি উখিদা মিন খাতায়াহু,
আপনাদের যে খারাপ কাজগুলো ছিল, যে গুনাহের কাজগুলো ছিল, আপনার যে খারাপ আমল ছিল, ওইখান থেকে এবার আমার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। মানে আমি তো এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমি তো এমনিতেই জাহান্নামে ঢুকে গিয়েছি, তারপরেও কি করা হবে, আপনার যেই খারাপ কাজগুলো আছে এগুলো আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আমার স্থানটা জাহান্নামের আরো তলদেশে করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের উপর রহম করুন। আমরা যেন কোনো মুসলিম ভাইয়ের উপর জুলুম না করি, কোনো মুসলিম ভাইকে ঠকানোর চেষ্টা না করি, কোনো মুসলিম ভাইয়ের উপর যেন ইলজাম না দেই, কোনো মুসলিম ভাইয়ের যেন সমালোচনা না করি, কোনো গীবত যেন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। পর্দাপর্শিদার জায়গা ঠিক আছে, অনেক জিকির আজকার আছে, স্বামীর হক আদায় করছি, স্ত্রীর হক আদায় করছি, পরিবারের সকল কিছু ঠিক রাখছি, কিন্তু যদি আমি আমার অন্য মা বোনদের যদি সমালোচনা করি, গীবত করি, তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ, জুলুমের ভয়াবহ পরিণতি যে কিরকম হয়, দোয়া কবুল হবে না। সর্বপ্রথম বিষয় কি, আপনার কোনোদিন দোয়া কবুল হবে না যদি কারো উপর জুলুম করি, আল্লাহর উপর জুলুম করি, অথবা নাফসের উপর জুলুম করি, অথবা বান্দার উপর জুলুম করি। তৃতীয় নম্বর পার্টটা আমরা আজকে বলতে পারলাম না সময় সংক্ষিপ্ততার জন্য, যে নিজের উপর জুলুমটা কিরকম। নিজের উপর জুলুমটা হচ্ছে আল্লাহ যেই বিধিবিধান আপনাকে দিয়েছেন, এই বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা না করাটাই হচ্ছে কি নিজের উপর জুলুম করা, পাপের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, এটা হচ্ছে জুলুম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এক নম্বর বিষয় হচ্ছে যে দোয়া কবুল হয় না। দুই নম্বর বিষয় হচ্ছে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দেন, মোহর এঁটে দেন। আপনার কাছে সত্য বিষয় উপস্থাপন করা হলে আপনি আর এটাকে সঠিকভাবে মানে অকপটে মেনে নিতে পারেন না। সামি'না ওয়া আতা'না আপনার বৈশিষ্ট্য থাকে না, যেই বৈশিষ্ট্য ছিল সাহাবায়ে কেরামের, যেই বৈশিষ্ট্য ছিল মুসলিম মুমিনদের, এই বৈশিষ্ট্য আমার আপনার মাঝ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান। এই নিয়ামতটা আল্লাহ কি নেন, ছিনিয়ে নেন যদি আমরা জুলুম করি। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে জীবনে, রিজিকে, সময়ে, সকল কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত উঠিয়ে নেবেন যদি আমরা জুলুম করি। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে সমাজ পরিবারে অশান্তি বিরাজ করবে, আপনার সংসারে, আপনার সন্তান সন্ততিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন বারাকা দিবেন না, কোনোদিন বারাকা দিবেন না যদি আমরা কি করি, যদি আমরা অন্যের উপর জুলুম করি, যদি আমরা জুলুমের মতো এত জঘন্যতম পাপের সাথে লিপ্ত হই। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে কিয়ামতের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এই জন্যই ওই যে অন্ধকার হয়ে যাবে, কেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আপনি পথ থাকা সত্ত্বেও পথ দেখতে পাবো না, সবাই চলতে পারবে, আমি আপনি চলতে পারবো না, একমাত্র কারণ হচ্ছে জুলুম। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন, আমিন। নেকি অন্যকে দিতে হবে, যেটা আমরা পড়লাম যে আমার ভালো আমল করেছি কিন্তু আমি জুলুম করে গেছিলাম, আমার ভালো আমলগুলো অন্যকে দিয়ে দিতে হবে। আমার ভালো আমলগুলো এত কষ্ট করে করছি, এই আমলটা জুলুম করার জন্য অন্য ভাইকে দিয়ে দিতে হচ্ছে। এত ভালোভাবে বেঁচে থাকার পরও অন্যের বোঝা আমাকে বহন করতে হচ্ছে, অন্যের যেই ক্ষতি আছে, অন্যের যেই গুনাহ আছে, এটা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আর সর্বশেষ বিষয় হচ্ছে আমার আপনার জন্য জাহান্নামের যে কঠিন শাস্তি, এটা তো অপেক্ষা করছেই। আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক দিন, আমিন। জুলুম থেকে বাঁচার পথ খুব সংক্ষেপে, সেটা হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে মানুষের হক যথাযথভাবে আদায় করব। মানুষের হক যথাযথভাবে আদায় করব। সর্বপ্রথমে এটাই বলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক, এটা যথাযথভাবে আদায় করতে হবে, অতঃপর মানুষের হক যথাযথভাবে আদায় করব। তিন নম্বর বিষয় হচ্ছে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করব। বিচারের দিন আসার পূর্বেই, ভাই আমি আপনার এরকম ভাবে গীবত করেছিলাম, ভাই আমি আপনার এভাবে অন্যায়ভাবে অমুক গাছ থেকে এই ফলটা পেড়েছিলাম, ভাই আমি অন্যায়ভাবে অমুক জিনিসটা চুরি করেছিলাম, ভাই আমার দল যখন দাপটে ছিল, যখন আমার দল আমার সাপোর্টে ছিল, তখন আপনার কাছ থেকে আমি এভাবে চাঁদাবাজি করেছিলাম, সেই চাঁদার টাকা ফেরত দিতে হবে, সেই ভাইয়ের কাছে গিয়ে এভাবে ক্ষমা চাইতে হবে। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে হারাম সম্পদটাকে ফিরিয়ে দিতে হবে। যেই সম্পদটা আমি নিয়েছিলাম, আত্মসাৎ করেছিলাম, এই সম্পদটাকে ফিরিয়ে দিতে হবে। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে গীবত, অপবাদ পরিত্যাগ করতে হবে। ষষ্ঠ নম্বর বিষয় হচ্ছে দুর্বলদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তবেই আমরা এই সমস্ত জঘন্যতম
অপকর্ম থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নিন্দনীয় কর্মকাণ্ড থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আমরা আজকে খুতবায় যা আলোচনা করলাম, আমি সহ আমাদের প্রত্যেককেই নিজের জীবনে প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন রব। আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অবস্থায় রয়েছেন তাদেরকে আপনি সচ্ছলতা দান করুন, আমিন। আল্লাহ, আপনি আমাদের ঋণগুলোকে অতি উত্তম ভাবে পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককেই আপনার দ্বীনের হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, প্রত্যেক মুসলিমের যেন যথাযথ হক আমরা আদায় করতে পারি সেই তৌফিক আপনি দান করুন, আমিন। আল্লাহ, আমরা যেন কোনোভাবেই আপনার সাথে, আপনার বান্দার সাথে এবং আমার নিজের সাথে যেন জুলুম না করি, আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, সর্বোপরি আপনি আমাদের প্রত্যেককেই মুমিন না হয়ে মৃত্যু দিয়েন না রব, আমিন। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককেই কবুল করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله